হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। গাড়ি আমরা ওই সাইডে পার্ক করে এবার মন্দিরে ঢুকে যাচ্ছি। উফ, মন্দিরটা দেখে এত ভালো লাগছে তোমাদের কি বলবো। কারণ এই মন্দিরটা আগে এরকম ছিল না বন্ধুরা, একদম ছোট ছিল। আর এই সব জায়গাগুলো পুরোই ফাঁকা জঙ্গল বলতে পারো, পুরো গাছপালা মানে গাছ টাছে ভর্তি ছিল। আর আমরা এখানে এসেছিলাম দুবার তিনবার আই থিঙ্ক পিকনিক খেতে। পিকনিকের স্পট কিছু নেই ওকে তো তাই বললাম, এখানে। ও বললো হাতটা পিকনিক ধুই নেই এখনো। সিজনে তো প্রচুর ভিড়, প্রচুর। তো এই তো আমরা হাত পাটা ধুয়ে নিয়েছি, ওখানে একটা কল ছিল, তো হাত পা ধুয়ে তারপর, কারণ এতটা রাস্তা এসেছি গাড়ি থেকে নেমেছি, তো তার জন্য আমরা হাত পা ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই যে মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, তো ওই বাবার থেকে খুচরো টাকা নিচ্ছিলাম কারণ দক্ষিণা দেব। তো খুচরো আমার কাছে ছিল না, $2 ছিল হয়তো, কিন্তু বাবা বললো 1 টাকাই দিতে হবে। তো বাবার থেকে 1 টাকা নিয়ে নিলাম। আর এই যে মা, দেখো, এই তো আমাদের মা, অপরূপ মানে তার রূপের কোনো তুলনা করা যায় না, এত সুন্দর লাগছিল মাকে। আর ভোলেনাথের এখানে মূর্তি রয়েছে, ভোলেনাথও রয়েছে, ওখানেও পুজো দিয়ে নিলাম, ঘির প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর মার ওখানে পুজো হয়ে গেছে। তারপর আমরা একটা ছোট গুফার ভিতরে গিয়ে আমরা এই জায়গাটা এলাম, এই যে গুফাটার মতো। তো এখানে অনেক ঠাকুর ছিল, বাসিরাংবালিরও ছিল, মা ছিল, বাবা ছিল, আরও অনেক ঠাকুর ছিল। তো সবাইকে ধূপকাঠি দেখিয়ে নিলাম, দেখিয়ে ফুল দিয়ে চরণে প্রণাম করে এবার এখান থেকে বেরিয়ে এলাম। আর এই যে এই জায়গাটা পুরো ফাঁকা, একটু দাঁড়ানো যায়, কিন্তু জানো এই জায়গাগুলোতে জ্যামার লাগানো রয়েছে, নেটওয়ার্ক একটুকু পায় না। ভেবেছিলাম শাশুড়ি মাকে ভিডিও কলে দেখাবো, কিন্তু নেটটা কাজই করছিল না, তো ওনাদের দেখাতে পারিনি। আমার আশা করি এই ভিডিওর থ্রুতে আমার শাশুড়িও দেখে নেবে। তো এই যে এইখানে মা দেখতে পাচ্ছ, এইখানেই আছে মায়ের চরণটা রাখা, এই যে মায়ের চরণ। তো এখানে সবাই সিঁদুর দেয়, তো আমিও সিঁদুর দিয়েছিলাম, মায়ের চরণের থেকে সিঁদুর নিয়ে আমার হাজব্যান্ডকে পরিয়েছিলাম, নিজে পড়েছিলাম। আমি গেছিলাম তারপর পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, প্রসাদ নিয়েছিলাম। সবাইকে মানে বলেছিল যতটা খাবেন নিতে পারবেন আবার এসে। তো আমরা অল্প খেয়েছি, আবার অল্প নিয়েছিলাম। তো দুর্দান্ত ছিল প্রসাদ, প্রসাদের তুলনাই হয় না, খুব ভালো লেগেছিল। তারপরে প্রসাদ খেয়ে এপাশে আর একটা মন্দির হয়েছে, তো আমরা এখন এই মন্দিরেই যাচ্ছি। তো এখানে ঢুকতেই ঘন্টা রয়েছে, তো ঘন্টা বাজিয়ে নিলাম। আমি, বোন, পেছনে মাও রয়েছে, আসছে, মাও খেয়ে হাত ধুতে গেছে, আর আমার বর ভিডিও করে দিচ্ছিল। তো এই যে ওপরের দিকে উঠে যাচ্ছি, কি সুন্দর বানিয়েছে বলো। সত্যিই বলছি, যারা যাওনি তারা অবশ্যই যেও। এই মন্দিরের নাম বোদাগঞ্জ মন্দির, ঠিক আছে, এটা শিলিগুড়িতে রয়েছে। আর গাজলডোবার আগেই মন্দিরটা রয়েছে। গাজলডোবা থেকে মন্দিরটা যেতে হার্ডলি ওই 15-20 মিনিট লাগে। যাই হোক, এই যে মন্দিরের ভেতরে ঢুকছি, মা অন্নপূর্ণার রয়েছে। এই ভেতরে ঢুকলে তো তোমাদের গা হাত পা কাটা দিয়ে উঠবে, আমার যতটুকু ফিলিংস বলে। এই যে অন্নপূর্ণা দেবী, আর এখানে ভোলেনাথ রয়েছে। তো আমি ব্যাগটা রেখে মাকে প্রণাম করে নিলাম। তারপর ব্যালকনিতে বসে আমরা হাওয়া খাচ্ছিলাম। আর বর এখানে পাশেই দেখো, এখানে পদ্ম ফুলের পুরো একদম, জানি না ওরা পদ্ম ফুল লাগিয়েছিল কি না, হয়তো লাগিয়েছিল, পুরো জায়গাটা জুড়ে পদ্ম ফুল। আর তারপরে তো ধান ক্ষেত, এই চাষের ক্ষেত রয়েছে, তার ওই পাশে মেন রোডটা দেখতেই পাচ্ছ, গাড়ি যাচ্ছে। মানে আমি যে ওপরে বসেছি, এত সুন্দর হাওয়া, আমার আর নামতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল বেশ ঘন্টাখানেক ওখানে বসে থাকি, কিন্তু কি করব, বাড়ি তো যেতেই হবে। নেক্সট টাইমে শ্বশুর শাশুড়ি এলে অবশ্যই তাদেরও নিয়ে যাব। ঠাকুমা শাশুড়ির সামার ভেকেশনে আসার কথা ছিল, তো উনি স্কুলে রয়েছে, তো উনি
এবার হয়তো আসতে পারবেন না। তো যাই হোক, যখন আসবে নিয়ে যাব। তো আমরা মন্দির থেকে পুজো দিয়ে, নারকেল ছিল, নারকেলটা আমরা গাড়ির সামনে ফাটিয়ে গাড়ির টায়ারে আমরা নারকেলের জলটা দিয়ে প্রণাম করে, মানে গাড়ির পুজোটা আমরা করে নিলাম নিজেরাই। আগে তো না গাড়িতে আমরা পুজো করেছি, আর গাড়ির নামে পুজো দিলাম আজও। তো তারপরে এই যে দেখো, আমরা ভাবলাম যে এতটা গাজলডোবার কাছাকাছি এসেছি, তো গাজলডোবাতেও ঘুরে যাই। তো তোমাদের তো দেখালাম গাজলডোবা, মানে কী বলে ওটাকে, ব্যারেজ না কী বলে, ব্রিজ, ব্রিজ না সরি ব্রিজই বলে হয়তো। তো এই দেখো নদীটা পুরো এটা কিন্তু ক্যানেল, এই দিক দিয়ে জল যায় আর কি, পুরো শুকনো, জলের কোনো মানে বংশই দেখা যাচ্ছে না হয়তো, এরকম দেখো পুরোই শুকনো, এই 1 ফোঁটা 2 ফোঁটা রয়েছে। তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল মানে জল নেই আর কি, হয়তো ছাড়েই না, কিন্তু ওই পাশে আছে জল। এই যে আমরা এখন দেখো গাজলডোবায় ঢুকে পড়েছি, গাজলডোবা ব্যারেজ। তো এই বাঁ পাশেও ঘুরতে যাওয়া যায়, যেখানে ওই যে এই বাঁ দিকটাতেও যাওয়া যায়, কিন্তু আমরা ডান দিকে ঢুকবো। তো এই দেখো ঢুকে গেছি, যে ব্যারেজে দেখেছো জল ছেড়েছে, বাদ বাকি গেটগুলো কিন্তু বন্ধ, এই একটাই গেট খোলা রয়েছে, আর বাদ বাকি গেটগুলো বন্ধ করে রেখেছে। জলের কি স্রোত দেখো, ওই দিকটা এতই শুকনো লাগছিল, মনে হচ্ছিলো জল হবেই না, কিন্তু দেখো কি পরিমাণের জল। আগে এতটা থাকতো না, আশা করি না, আগে না নিচে নামতে পারতাম আমরা আর কি, কিন্তু এখন আর নিচে নামতে দেয় না, অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে তাই দেয় না, কিন্তু আগে এখানে আমরা নৌকা চড়তাম, এখনও নৌকা রয়েছে, কিন্তু এবার গিয়ে আমি নৌকা দেখতে পারিনি। আমি বেশ অনেক বছর পরে গেলাম, 4-5 বছর হবেই তো, মিনিমাম হবে। তো এটা মিনি দীঘা বলতে পারো, গাজলডোবা ভার্সেস মিনি দীঘা সরি। হ্যাঁ, তো এটাকে মিনি দীঘা বলতেই পারো। চিংড়ির চপ রয়েছে, বড় বড় চিংড়ি পাওয়া যায়, তারপরে আরও নানান ধরনের মাছ পাওয়া যায়। আমরা যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম, তিনটা বেজে গেছিলো আমাদের পৌঁছতে। তো ওই মানে অলমোস্ট সব দোকান বন্ধের দিকে। ওই যে বাবাও নিচে দাঁড়িয়েছিল, জল দেখতে গেছিলো, এদিকে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, আর এদিকে তো আমরা পুরো চিল্লিয়ে যাচ্ছি আসো আসো। নিচে আবার মাছও ধরছিল, জানো তো, তো মাছ ধরছিল, তো ওটাই হয়তো বাবা দেখছিল। তো দেখো ভরা নদী যাকে বলে, এক সময় এখানে এসে একবার আমি পিকনিক তো গাইস আমরা এখন চলে এসেছি পুজো দিয়ে গাজলডোবায়, ফ্রেন্ডের সাথে, আর এখানে এসেছিলাম আমরা চিংড়ি চপ খেতে। তো আমরা চিংড়ি চপ খেয়ে নিয়েছি, সবাই ছিল না, তোমরা দেখতেই পেলে, আমাদের টিউশন ব্যাচে চিংড়ি চপ, ডিম সেদ্ধ, ডিমের চপ, আবার একটা চিংড়ি চপ নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাবো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমার বোন পুরো চিড়ে যাচ্ছে, কারণ আমি চিংড়ি চপ খাচ্ছি, ওরা কেউ খাচ্ছে না, ওরা কেউ খাবে না, তো আমি কি করবো বলো, আমার তো ভালো লাগে না। তুমি আবার ডিম সেদ্ধ খেয়ে নিয়েছো, দেখা যাচ্ছে না। তো দেখো কি অবস্থা আমার মুখ চোখের, না আমি দেখাতে চাই না, না আমি দেখাবো না রে তোদের। তো চলো বন্ধুরা যাই, এখন বেরোবো, বেশ সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। তো বল, তুই কিছু বলবি? আমি এটুকুই বলতে চাই, ওর ভদ্রভদ্র শোনার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। আমার বোন বলে আমি নাকি বেশি বকর বকর করি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিনটা কেমন কাটালাম অবশ্যই, মানে কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা বলো, সারাদিন যেমন কাটালাম সবটাই তোমাদের শেয়ার করলাম। আবার যদি রাস্তায় কিছু নেওয়ার থেকে ক্লিপ নেবো না, তো এখন তো বাড়ি যাবো, পরে বাড়ি থেকে আবার দেখা হচ্ছে, বাই। তো এই তো বন্ধুরা, এখন আমরা বাইরের থেকে বেরিয়ে যাচ্ছি, বর যাচ্ছিল, আমার বোন যাচ্ছিল, বলছে যে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তা বললাম চা আগে, পেয়ারা মাখা রয়েছে, সব বন্ধ এখন, দুপুরবেলা হয়ে গেছে, পেয়ারা মাখা খেয়ে নে। তো ও হয়তো এখন নিয়ে নিবে পেয়ারা মাখা। এই দেখো মাছ, অনেক ধরনের মাছই ছিল, তো কিন্তু না আমার এখন মানে গন্ধ হয়ে গেছিলো দেখে কতগুলো মাছ দিয়ে না গন্ধ জানা যাচ্ছিল। তো যাই হোক, এখানে লিচুও ছিল, 160 টাকা। কি মাখা নিচ্ছিস, পেয়ারা না? ভালোই ছিল লিচু, কিন্তু লিচু আমি নিইনি। এই যে এখানে পেয়ারা দেখছি, বোনো পেয়ারা মাখা নেবে, যে লোকটাকে জিজ্ঞেস করছিল 120 টাকা কিলো বলছিল। 120 টাকা। পেয়ারাগুলো ভালোই ছিল, কি বলে লোকাল পেয়ারা না কি বলে, মিষ্টি ছিল। তারপর আমরা এদিকে এগিয়ে এসেছি, দেখি আমের দোকান, আমটাও মিষ্টি ছিল। তো
তো আম নিয়ে নিয়েছি, মা 1 কিলো, আমি 1 কিলো এরকম করে নিয়ে নিয়েছি। মাই দিল আমায় কিনে। তো তারপরে যে এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। নতুন কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করেছেও, সাবস্ক্রাইব করার পরে অল বাটনটা ওকে করে দিও, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন তোমার কাছেও পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ আসি, কাল আবার একটা দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আর এই ভিডিওটা এনজয় করতে থাকো। বাই বাই।